কেন্দ্রীয় হযরত মাওলানা আমির হোসেন আড়াই হাজারী সাহেব, হযরত মাওলানা আমির হোসেন আড়াই হাজারী সাহেব হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। কুমারটারি নিচে এটা লাগবে এটা লাগবে সমস্যা নেই। ভালো করে বসো না সমস্যা السلام عليكم ورحمة الله وبركاته মারিশা চৌমোহনী এলাকার মানুষ, আপনারা সবাই কেমন আছেন? আপনারা জিজ্ঞাসা করবেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। সকলেই জানেন আমি হলাম মুসাফির মানুষ। 12 ঘন্টা টানা 12 ঘন্টা গাড়িতে ছিলাম। গতকাল আলহামদুলিল্লাহ মাহফিল ছিল কুমিল্লা মাহফিল শেষ করতে করতে রাত্রে 3টা বেজেছে। এরপরে 1.5 ঘন্টা ঘুম দেওয়ার সুযোগ হয়েছে। এরপরে মুত্তাসিলান ফজরের পরপর আপনাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. وقال النبي عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عمله إلا من 3: أو صدقة جارية أو علما نافعا أو ولد صالح صدق الله مولانا العظيم. সকলে নবী মোহাম্মদে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভাল লাগে না, দুনিয়াদারি ভাল লাগে না, ভাল লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসন্না ইসলামিক একাডেমি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ, পর্দার অন্তরালের আমার সম্মানিত মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট রয়েছেন ধর্মপ্রাণ সম্মানিত মুসলমান ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই সে মহান রব্বে কাবার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, হাজারো কাজ থেকে ফারেক করে আজকের এই কোরআনের মাজলিসে, জান্নাতের মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এখন আলহামদুলিল্লাহ বলে জবান দিয়ে কার শুকরিয়া আদায় করলাম? হাদিসের মধ্যে আছে, যখন কোনো বান্দা তার এই জবান দিয়ে দুনিয়া থেকে যখন একবার এই জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর শুকরিয়া আদায় করার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত এবং বরকত দিয়ে তার জীবনটাকে পরিপূর্ণ করে দেয়। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি নাকি বেজার? কেন খুশি? কেউ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনাদেরকে আরো ধন সম্পদ দান করেছে? আমরা একমাত্র এসেছি কাকে রাজি খুশি করার জন্য। আমরা এসেছি কোরআনের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? আমরা এসেছি, উদ্দেশ্য হচ্ছে দুইটা। আসার উদ্দেশ্য কয়টা? আসার উদ্দেশ্য দুইটা। এক হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ যদি খুশি হয় এর উসিলায় জান্নাত আছে কিনা নাই? আচ্ছা, এই জায়গার মধ্যে আপনারা যারা আছেন, কেউ কি বলতে পারবেন এই যে নামাজ পড়তেছেন, আমল করতেছেন, জিকির করতেছেন, এগুলো দিয়েই যে কনফার্ম জান্নাতে যেতে পারবেন, সারা জীবন নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন, কোন গ্যারান্টি আছে? এমনও তো হতে পারে আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটা যদি কবুল হয়, আজকের এই মাহফিলে আসার বসার ওয়াসিলায় তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দিতে পারে। আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, আল্লাহর কোনো লস আছে? আর আল্লাহ যদি জান্নাত না দেয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? তাহলে আমার ভাইয়েরা, এই যে এই মাহফিলটা গতকালও ছিল না, আগামীকালও থাকবে, বিশ্বাস করেন? এই মাহফিলটা গতকালও ছিল না, আগামীকালও থাকবে। আমি গত বছর ইমামপাড়া এলাকার মধ্যে এসেছিলাম, আপনারা অনেকেই জানেন। আজকে 1 বছর হয়ে গিয়েছে। এই 1 বছরের মধ্যে অনেক আল্লাহর বান্দা কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এখানে আবার যারা আছি,
2026 সাল বা 2025 সালের শেষে আবার 1 বছর পরে যখন এই মাহফিলটা এখানে অনুষ্ঠিত হবে, আবার এই জায়গার মধ্যে অনেকেই কিন্তু থাকবো। এজন্যই তো আসার তো একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। বাবার আগে সন্তান চলে যাচ্ছে, মায়ের আগে মেয়ে চলে যাচ্ছে, দাদার আগে নাতি চলে যাচ্ছে, বাবার কাঁধে সন্তানের লাশ, নানার কাঁধে নাতিনের লাশ আছে কিনা নাই? আমার ভাইয়েরা, মসজিদের সেই লাশের খাটিয়া আমার আপনার অপেক্ষায় পড়ে আছে, আর আমি আপনি দুনিয়ার ব্যস্ততায় পড়ে আছি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, একদিন সবার নামে সেই মসজিদের মিনার থেকে মৃত্যুর এলান আসবে কি আসবে না? আমার ভাইয়েরা, মৃত্যুর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। তবে আমরা আসতে পেরেছি, আসার তৌফিক দিয়েছেন কি? যারা আসতে পারে নাই মাহফিলে, তাদেরকেও না আসার তৌফিক দিয়েছেন কি? তাহলে বোঝা গেল আসার যেমন একটা তৌফিক আছে, না আসারও একটা কি আছে, তৌফিক। জিনিসটা কি বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলি। বলেন তো, আল্লাহর সাথে কোন নবী সবচাইতে বেশি কথা বলতো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মনে মনে ওনার প্রশ্ন জেগেই বসলো যে আল্লাহ নাকি তার বান্দাদেরকে তৌফিক দেয়। তৌফিক জিনিসটা কি আল্লাহর কাছে আজকে একটু জানতে চাই। আল্লাহর কাছে গিয়ে বললো, আল্লাহ, আমি তোমার জবান থেকেই শুনেছি তুমি নাকি তোমার বান্দাদেরকে তৌফিক দাও। তৌফিক জিনিসটা কি যদি আমার একটু বুঝায় বলতাম। মুসা পয়গম্বর এমন একজন নবী ছিলেন, যখনই সময় পেতেন এই চিন্তায় থাকতেন, এই ফিকিরে থাকতেন, আমি একটু সময় পাবো আর কখন মালিকের সাথে একটু কথা বলবো। সুবহানাল্লাহ। ওনার চিন্তাই থাকতো আল্লাহর সাথে কথা বলা যায় কিনা। এজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে মুসা পয়গম্বরের নামের সাথে একটা টাইটেল লাগিয়ে দিলেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আমি আল্লাহর সাথে কথা বলতে চাইতো, আমি আল্লাহ নামের সাথে টাইটেল লাগিয়ে দিয়েছিলাম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেই বসলো যে আল্লাহ, তৌফিক জিনিসটা কি যদি আপনি আমারই একটু বুঝাইয়া দিতেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে তৌফিক জিনিসটা কি এটা বুঝানোর জন্য ডাক দিয়ে বলছে, মা ইসমুকা, তোমার নাম কি? মুসা পয়গম্বর চুপ করে দাঁড়িয়ে আছে, জবান দিয়ে কোনো কথা বের। দ্বিতীয়বার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে আবার ডাক দিয়ে বলছে, মা ইসমুকা, তোমার নাম কি? মুসা পয়গম্বর দ্বিতীয়বার চুপ, জবান দিয়ে কথা বের হয় না। তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে আবার ডাক দিয়ে বলছে, মা ইসমুকা, তোমার নাম কি? মুসা পয়গম্বর এবার তৃতীয়বার উত্তর দিচ্ছে, ইসমি মুসা, আমার নাম মুসা। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলছে, মুসা রে, আমি আল্লাহ তাআলা তৌফিক জিনিসটাকে বোঝানোর জন্য এবার বলছি। প্রথমবার তোমাকে তোমার নাম জিজ্ঞেস করেছি, বলতে পারলে না, জবান দিয়ে কথা বের হয়নি। দ্বিতীয়বার তোমার নাম জিজ্ঞেস করেছি, জবান দিয়ে কথা বের হয়নি। তৃতীয়বার যখন তোমার নাম জিজ্ঞেস করেছি, তোমার জবান দিয়ে তোমার নাম বের হয়েছে। অর্থাৎ প্রথমবার আর দ্বিতীয়বার আমি আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দেইনি, এজন্য তোমার জবান দিয়ে কথা বের হয়নি। তৃতীয়বার আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি, এজন্য জবান দিয়ে কথা বের হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালোবাসেন এটা প্রমাণ পেয়েছেন তো। কারণ যখনই আল্লাহ কোন বান্দাকে ভালোবাসবে তখনই তার দ্বারা দিনের কাজ করাবে, ভালো কাজ করাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন, কোনো দিকে নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে দুনিয়ার সব মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষরা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মাধ্যমে জানিয়ে দিলাম। বলেন তো, আসমান আর জমিনের নিচে কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় কিতাবের নামটা কি বলেন তো?
বলেন, একটু আওয়াজ করে বলেন। আজকের যে মাদ্রাসার আজকে উদ্যোগে ওয়াজ মাহফিল হচ্ছে, বলেন তো এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন পড়ে কি পড়ে না? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ কোরআন নাজিল করেছি, আসমানি বড় বড় কিতাব নাজিল করেছি, তাওরাত, জাবুর, ইনজিল। আপনারা সবাই জানেন তাওরাত কিতাব মুসা পয়গম্বরের উপর নাজিল করা হয়েছে, জাবুর কিতাব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করা হয়েছে, ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। আমার মুসলমান ভাইরা, তাওরাতের কোন জায়গার মধ্যে নাই, জাবুর কিতাবের কোন জায়গার মধ্যে নাই, ইনজিল কিতাবের কোন জায়গার মধ্যে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে একটা আয়াত, এমন একটা আয়াত নাজিল করেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন তো ঘোষণা দিয়েছেন কে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষরা শোনো শোনো, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণ হেফাজত করার দায়িত্ব কে নিয়েছে? তাহলে নাজিল করেছেন যিনি, হেফাজত করার দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিলের কোন জায়গার মধ্যে বলে নাই ইন্না নাহনু নাযালনা তাওরাত, ইন্না নাহনু নাযালনাল ইনজিল। আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল আসমানি বড় বড় তিনটা কিতাবের কোন জায়গার মধ্যে বলে নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করলাম, এটা হেফাজতের দায়িত্ব আমি নিলাম। আল্লাহ তাআলা কোথাও তাহলে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের কোন জায়গার মধ্যে বলে নাই। আচ্ছা বলেন তো কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে? কয়টা সূরা? 114টা সূরা কোরআনের মধ্যে আছে। আরে তাওরাত কিতাবের মধ্যে 1000 সূরা ছিল। কয় হাজার? কয় হাজার? আরে তাওরাত কিতাবের মধ্যে 1000 সূরা ছিল, আর কোরআনের মধ্যে 114টা সূরা। মুসা পয়গম্বরের ইন্তেকালের সাথে সাথে তাওরাত কিতাবের মানও শেষ, তাওরাত কিতাব রহিত হয়ে গিয়েছে। ঈসা পয়গম্বরের ইন্তেকালের পর ইনজিল কিতাবের মানটাও কমে গিয়েছে। জাবুর কিতাব এমন করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর এমন করে জাবুর কিতাবের মানটাও শেষ হয়ে গিয়েছে। তাহলে নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আর কিতাবের দাম নাই। কথা বলেন, তাওরাত কিতাবের খবর নাই, জাবুর কিতাব, ইনজিল কিতাবের খবর নাই। বলেন তো আমার আপনার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে কয় হাজার বছর? 1500 বছর আগে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, এখনো পর্যন্ত কোরআন আছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আমি আল্লাহ, আমি আমার বন্ধুর উপর এমন একটা গ্রন্থ নাজিল করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বন্ধু তো দুনিয়ার জমিনে থাকবে না, আজকে 1500 বছর হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন জমিনের মধ্যে অক্ষত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন দামি নাকি কম দামি? তো আসমানি তাওরাত, জাবুর, ইনজিল নবী ইন্তেকালের সাথে সাথে এই কিতাবের মান শেষ। কিন্তু কোরআন আমার আপনার নবী 1500 বছর আগে ইন্তেকাল করেছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কারণ আল্লাহ তো বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? এই কোরআনকে যারা ভুল ধরতে যাবে তাদের দুইটা পরিণত হবে। কয়টা? আজ পর্যন্ত এই কোরআনের ভুল ধরার জন্য যারা আসছে, 1 নাম্বার তাদের পরিণত হয়েছে এই কোরআন ভুল ধরার জন্য যারা আসছে,
এই কোরআনের সংস্পর্শে হয়তো তারা বেঈমান থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 1 নাম্বার বৈশিষ্ট্যর নাম হইল এই কোরআনের যারা ভুল ধরতে আসবে হয়তো হেদায়েত না হয়তো ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? আরে ভারতবর্ষের মধ্যে একজন হিন্দু এই কোরআনের ভুল ধরার জন্য আসছে। আর এই কোরআনের ভুল ধরার জন্য আসছে। এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি আইলা শাক্কা ফি হাদাল কালাম, এই কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ বা ভুল। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যখন আগামীকাল একটা লাইব্রেরিতে যাবেন, আপনারা ঘরের মধ্যে বই আছে না? আপনাদের বই, আপনারা ইসলামিক মাইন্ডের অনেক বই পড়েন, অনেক কিতাব পড়েন। প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখক এই কথা লেখে, আমরা যে বইটা লিখলাম যদি কোনো ভুল থাকে আমাদেরকে ধরিয়ে দিবেন। আছে কিনা নাই? পৃথিবীর প্রত্যেকটা বইয়ের শুরুতে এই কথা লেখক লেখা দেয়, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা ধরিয়ে দিবেন, আমরা শুধরিয়ে দিব। কিন্তু একমাত্র আসমানের নিচে এমন একটা গ্রন্থ কোরআন, আল্লাহ তাআলা এই কোরআনের শুরুতে বলে দিচ্ছে এই কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ। তাহলে এই কোরআনের সবচাইতে বড় মুজিজা হইল এই কোরআনের ভুল ধরার জন্য যারা আসবে হয়তো হেদায়েত প্রাপ্ত হয়ে মুসলমান হয়ে যাবে, না হয়তো সেই বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজি, আমার চৌমুহনীর মুসলমান ভাইরা, দেখেন আলোচনাগুলো খুব মন দিয়ে শুনবেন। বলেন তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো উনি কি আমার আপনার মতন ডাইরেক্ট মুসলমান ছিলেন নাকি আনডাইরেক্ট? বলেন, ডাইরেক্ট মুসলমান ছিল না। আমি আপনি তো মায়ের পেট থেকে মুসলমান হয়ে আসছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে এমন করে উনি কিন্তু মুসলমান হয় নাই, আনডাইরেক্ট মুসলমান ছিল। এই কোরআন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে, এমন একজন মুক্কার বড় কাফের, ওই জমানার মধ্যে এমন নাম ছিল, হযরতে ওমরের নাম যদি একটাবার শুনতো বেঈমান সহ থরথর করে শরীরের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে যাইত। আর এমন তো একটা কথা আছে, ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তানও ওই রাস্তা দিয়ে ভুলে হাঁটতো। হযরতে ওমরকে এমন ভয় পাইতো। আমি আপনাদেরকে বলি, বলেন তো এই কাঠের কিন্তু কোনো দাম, এই কাঠের কোনো দাম নাই। কিন্তু যেদিন থেকে এই কাঠটা কোরআনের রেহান হয়ে গেছে, কোরআনের সংস্পর্শে চলে আসছে, এই কাঠটা কোরআনের সাথে লাগার কারণে কোরআন যেমন নাকি পায়ের মধ্যে লাগলে সালাম করি, এই কাঠটা যেদিন থেকে কোরআনের রেহাল হয়ে গেল, এই রেহালটাও যদি পায়ের মধ্যে লাগে, বলেন তো এই কাঠটাকেও কি সালাম করি কি করি না? তাহলে কাঠের কোনো দাম নাই। কাঠটা যেদিন থেকে কোরআনের শরীরের সাথে ঘেঁষা খাইছে, এই কাঠটারও দাম কোরআনের মতন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কাপড়টার কোনো দাম নাই। এই কাপড়টা দিয়া আমরা নেকড়া বানাই না? এমন করে নেকড়া বানাই না? এই কাপড়টা খারাপ জায়গার মধ্যেও লাগাই, এই কাপড়টা নাপাক জায়গার মধ্যেও লাগাই। আবার এই কাপড়টা যেদিন থেকে কোরআনের গিলাফ হয়ে যায়, আছে কিনা নাই? এই কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানাই, এই কাপড়টার কোনো দাম নাই। এই কাপড়টা যেদিন থেকে কোরআনের গিলাফ হয়ে গেল, এই কাপড়টা পায়ের মধ্যে লাগলো, এই কাপড়টা আমরা সালাম করি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল মক্কার জমিনে ঘোষণা কইরা দেয়, মুহাম্মদের শরীর থেকে কল্লাটা যে আলাদা কইরা নিয়ে আসতে পারবে, আমি আবু জাহেল আমার সম্পদের অর্ধেক দিয়া দিব। কি দিয়া দিব বলেন? আবু জাহেল ঘোষণা কইরা দেয়,
মক্কার জমিনে এমন একজন সাহসী ব্যক্তি দেখতে চাই যে মুহাম্মদের শরীর থেকে মুহাম্মদের মাথাটা আলাদা করতে পারবে। এমন করে ভয়ে কেউ দাঁড়ায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কাফের ছিল, বেঈমান ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে হাত তুলছে। ওমর ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, আমি পারবো মুহাম্মদের শরীর থেকে মাথাটা আলাদা করতে, আমি ওমর পারবো। নাউজুবিল্লাহ কোন। ওমর যখন দাঁড়ায় গেছে, আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ওমর রে, তুমি কি মুহাম্মদের শরীর থেকে কল্লাটা আনতে পারবে কিনা? ওমর ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই পারবো, কিন্তু তুমি তোমার সম্পদের অর্ধেক আমার নামে দিয়ে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া নবী মুহাম্মদের দরবারের দিকে রাগান্বিত হইয়া দৌড়ায় যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আজকে নবী মুহাম্মদকে যেই জায়গার মধ্যে পাবো, নবী মুহাম্মদের শরীর থেকে কল্লাটা আমি আলাদা কইরা আবু জাহেলের দরবারে নিয়ে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই রাগান্বিত হয়ে হাতের মধ্যে তরবারিটা আছে। পথের মধ্যে ওমরের বন্ধু নোমানের সাথে দেখা হয়ে গেল। বলেন কি? ওমরের বন্ধু কি? নোমানের সাথে দেখা হয়ে গেল। ওমরের বন্ধু নোমান ডাক দিয়ে বলে, ভাই ওমর, এত রাগান্বিত হয়ে তরবারি হাতের দিকে নিয়ে কার উদ্দেশ্যে রওনা হইছো? ওমর ডাক দিয়ে বলতেছে, বন্ধু নোমান, আবু জাহেল ঘোষণা করছে মুহাম্মদের কল্লাটা যে কাইটা নিয়ে আসতে পারবে, আবু জাহেল নাকি তার সম্পদের অর্ধেক দিয়া দিবে। আমি ওমর যাইতেছি মুহাম্মদের শরীর থেকে কল্লাটা আনার জন্য। বন্ধু নোমান ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, আরে মুহাম্মদের কল্লা আনার আগে নিজের ঘরটা আগে সামলাও, নিজের ঘরের মধ্যে আগে সামলাও। ওমর ডাক দিয়ে বলতেছে, বন্ধু নোমান রে, আমার ঘরের মধ্যে আবার কি হইছে? বন্ধু নোমান ডাক দিয়ে বলতেছে, ওমর বন্ধু, আমি এই মুহূর্তে তোমার ঘরের সামনে দিয়ে হাইটে আসলাম, তোমার ঘরের থেকে মুহাম্মদের কোরআনের শব্দ শুনে আসছি। সুবহানাল্লাহ। কার ঘর থেকে আসছে? বন্ধু নোমান বলতেছে, আমি এই মাত্র তোমার ঘরের সামনে দিয়ে আসলাম, আমি শুনলাম তোমার ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। তো নিজের ঘর আগে সামলাও, এরপরে মুহাম্মদকে হত্যা করতে আগে নিজের ঘর সামলাও। ওমর রাগান্বিত হয়ে গেছে, বন্ধু এটা তুই কি বললি? বন্ধু নোমান ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই, আমি তো তোর বন্ধু, আমি তোর সাথে কোনোভাবে মিথ্যা কথা বলতে পারি? মুহাম্মদের কল্লা আনার আগে যা যা আগে নিজের বোনকে সামলা, নিজের ঘরটারে সামলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবরটা শুনলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া এইবার বোনের ঘরের দিকে ছুটলো। এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরের সামনে গিয়ে বলল, ও বোন তুই দরজা খুল, উপেন দাদুর ঘরের দরজাটা নক করতেছে। ওমরের বোন কোনোভাবেই ঘরের দরজা খোলে। আচ্ছা বলেন তো, এই জমানার মধ্যে ঘরের দরজাগুলো একটু শক্ত না? স্টিলের দরজা থাকে বা কাঠের দরজা থাকে। ওই জমানার মধ্যে স্টিলের দরজা ছিল, খেজুরের পাতা দিয়ে, ঘরের ঢালপালা দিয়ে ঘরের দরজা ছিল। ওমর ডাক দিয়ে বলতেছে, বন্ধে এখনো সময় আছে, ঘরের দরজা খোল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ঘরের মধ্যে কোরআন পড়তেছে, ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। একবার, দুইবার, তিনবার টক টক করে ঘরের দরজা নক দিল। না না না, কোনো মতে হযরত ওমরের বোন দরজা খোলে না। ওমর লাত্তি দিয়া ঘরের দরজা ভাঙ্গা ফালাইছে। ঘরের মধ্যে গিয়া দেখে হযরত ওমরের বোন মুহাম্মদ নবীর কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। ওমর রাগান্বিত হয়ে গেল। ওমর বলতেছে, বন্ধে কোরআন তেলাওয়াত বন্ধ কর। হযরত ওমরের বোন কোরআন তেলাওয়াত বন্ধ কইরা ভাই ওমর রে ডাক দিয়ে বলতেছে, ওমর রে ভাই, আজকে তোরে অনেক রাগান্বিত দেখা যাচ্ছে, কারণটা কি ঘরের মধ্যে আসলি?
ওমর ডাক দিয়ে বলতেছে, বোন রে, তুই তো আমার মুখের মধ্যে চুনকালি মাখছস, আমার বংশের মধ্যে তুই চুনকালি লাগাইছস, কারণ আমরা তো ওই ধর্মের জাতি, আমরা তো মুহাম্মদের রবকে মানি না, আমরা তো মুহাম্মদ নবীরে মানি না। তুই তো আমাদের ধর্মের মুখে চুনকালি লাগাইয়া মুহাম্মদের কোরআন তেলাওয়াত করতেছ। এখনো পর্যন্ত সময় আছে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ কর, না হয়তো আমি তোরে দুনিয়ার জমিনে রাখবো না। আমার মুসলমান বাবাজি, হযরত ওমরের বোন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর রে, আমার জীবনটা যাবে, একবার নয়, দুইবার নয়, 1000 বার আমি আমার জীবনটা দিয়ে দিব, এরপরে মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত ছাড়বো না। সুবহানাল্লাহ। বলেন তো, ওমর কি ঠান্ডা মানুষ ছিল নাকি গরম মানুষ ছিল? আর যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী, আমার নবী উমরের ব্যাপারে ঘোষণা করে, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের মধ্যে সবচাইতে গরম মানুষ হইল আমার ওমর। সুবহানাল্লাহ। ওমর রাগান্বিত হয়ে গেল, চাবুকটা দিয়ে বোনের শরীরের মধ্যে আঘাত করতেছে, বোনের শরীরের চামড়াগুলো ফাইটা ফিঙ্কি দিয়ে টপ টপ করে রক্তগুলো পিঠ থেকে এমন করে ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়তেছে। ওমরের বোন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, আমারে আর মারিস না, আমার শরীর দিয়ে টপ টপ করে রক্তগুলো পড়তেছে, শরীরটা রক্ত দিয়ে ভিজা গেছে, ওমরের বোন মাটির মধ্যে পইরা গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, এখনো কি মুহাম্মদের ধর্ম ছাড়বি, মুহাম্মদের কোরআন ছাড়বি, নাকি আমার ধর্মের মধ্যে আসবে? ওমরে বোন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর রে, আমি আগেও বলেছি, এখনো বলি, আমার এই জীবনটা একবার না, আমি আমার এই জীবনটা মুহাম্মদের আল্লাহর জন্য, মুহাম্মদের রবের জন্য এই জীবনটা একবার না 1000 বার দিয়ে দিব, এরপরে আমি কোরআন তেলাওয়াত ছাড়বো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর এবার তরবারিটা নিছে, তোরে প্রথমে সুন্দর করে বুঝাইছি, মানুষ নাই, এরপরে তোরে চাবুক দিয়ে আঘাত করছি, এরপরে সারস নাই, এবার এই হাতের মধ্যে তরবারি, এখন আমি তোরে কতল করব, আমি তোরে হত্যা করব, এখনো পর্যন্ত সময় আছে কি, তুই কি মুহাম্মদের ধর্ম ছাড়বি কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর রে, আমি কোনোভাবে মুহাম্মদের দিন ছাড়বো না, মুহাম্মদের ধর্ম ছাড়বো না, আমারে তুই কতল কইরা ফেল, দুনিয়া থেকে আমার বিদায় কইরা দে। ওমর তো আশ্চর্য হয়ে গেল, ওমর তো অবাক হয়ে গেল, আরে এই কোরআনের মধ্যে কি আছে, যেই কোরআনের জন্য আমার বোন তার জীবনটাও দিতে চাই, এই কোরআনের মধ্যে কি আছে আমি একটাবার কি দেখতে চাই, যেই কোরআনের জন্য আমার বোন তার জীবনটা দিতে চাই, আমি দেখতে চাই এই কোরআনের মধ্যে কি আছে। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, বোন রে, যেই কোরআনের জন্য তুই তোর জীবনটা দিতে চাইতেছিস, আমি দেখতে চাই এই কোরআনের মধ্যে কি আছে, আমি একটু ধরতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বলে, ভাই ওমর, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া এই কোরআন ধরা যায়, এই কোরআন ওযু ছাড়া ধরা যায় না। ভাই তুমি আগে পবিত্র হয়ে আসো, এরপর এই কোরআন তুমি ধইরো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পবিত্র হয়ে আসলো, এবার ওমর ডাক দিয়ে বলতেছে, বন্ধে, এবার তুই একটু কোরআন তেলাওয়াত পড় না, আমি একটু এই কোরআন তেলাওয়াতটা শুনি। সুবহানাল্লাহ কোন। ওমর তার বোনকে বলল, তুই একটু কোরআন তেলাওয়াত কর, আমি বইসা তোর কোরআন তেলাওয়াতটা শুনি। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতু তাহার আয়াত তেলাওয়াত করা শুরু করে দিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার।
ওমরের বন্ধু কোরআন তেলাওয়াত করে কেমন জানি ওমরের দিলটা আস্তে আস্তে নরম হইতেছে। কোরআন তেলাওয়াতের শব্দ ওমরের দিলের মধ্যে এমন ভাবে ধাক্কা দিতেছে, ওমরের দিলটা যতই কোরআন তেলাওয়াত শুনতেছে হযরত ওমরের দিলটা নরম হইতেছে। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, ওমর এখন পড়তে পড়তে আধা পৃষ্ঠা পইরা ফেলাইছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বন্দে কোরআন তেলাওয়াত বন্ধ করিস না, আরো তুই কোরআন তেলাওয়াত করতে থাক। হযরত ওমরের অন্তরের মধ্যে ঈমানের নূরটা আস্তে আস্তে ঢুকতেছে, গুনাহগুলো গুমরাহিগুলো কোরআনের মাধ্যমে বের হয়ে যাইতেছে। হযরত ওমরের বোন যত বেশি কোরআন তেলাওয়াত করে তত বেশি ওমরের দিলটা নরম হইতেছে। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বের হইতেছে, ওমরের দিলটা নরম হয়ে যাইতেছে, ওমরের চোখ দিয়ে পানি বের হইতেছে। ওমর ডাক দিয়ে বলতেছে, বন্দে কোরআন তেলাওয়াত থামাইস না, তুই আরো পড়তে থাক। সুবহানাল্লাহ পড়েন। আরে বলেন তো এটা কার মুজিজা? বলেন এটা কোরআনের। কারণ আল্লাহ তাআলা সূরাত আনফালের মধ্যে বলে, ওয়া ইদা তুলিয়াত আলাইহিমুল কুরআন যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলতেছে, একজন মানুষের সামনে যতই বেশি কোরআন তেলাওয়াত করা হয়, একজন মানুষ যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত বেশি তার ঈমান বাড়তে থাকবে। আল্লাহু আকবার। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলতেছে, একজন মানুষ যত বেশি কোরআন তেলাওয়াত করবে ততই তার ঈমান বাড়তে থাকবে। ওমরের সামনে তার বোন কোরআন তেলাওয়াত করতেছে, ওমরের দিলটা নরম হইতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি বলতেছে। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, বন্দে কোরআন তেলাওয়াতটা তুই এবার বন্ধ কর, আমার নবী মুহাম্মদের দরবারে নিয়ে চল, আমি নবী মুহাম্মদের দরবারে যাইতে চাই। হযরত ওমরের বোন ওমরে বলতেছে, ভাই রে আসেন আসেন আপনার নবী মুহাম্মদের দরবারে নিয়ে যাই। বোন বলার আগে ওমর নবী মুহাম্মদের দরবারের দিকে আগে দৌড়াইতেছে। আরে বোন তো আস্তে আস্তে যাই, ওমর তো দৌড়াইতেছে, কারণ ওমরের অন্তরের মধ্যে ঈমানের ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ কোন আমার মুসলমান ভাইরা, ওমর আমার নবীজির দরবারের দিকে দৌড়াইতেছে। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বৈশা আছে। আমার নবীজি যখন মসজিদে নববীর দরজার সামনে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে, আমার নবীজি মসজিদের মধ্যে বৈশা আছে। আমার নবীজির পাশে সাহাবীরা আবু বকর আলী দাঁড়ায় আছে। যখন ওমরে যখন দেখতে পাই, আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবীজি মক্কার সবচাইতে বড় কাফের, মদিনার এই যে সবচাইতে বড় কাফের ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে আসছে আপনারে হত্যা করার জন্য। আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবীজি একটা বার আপনি আদেশ দেন, এই উমর রে আমরা দুনিয়া ছাড়া করব। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে আজকে উমরের চোখের মধ্যে প্রতিশোধ দেখা যায় না, উমরের চোখের মধ্যে কেন জানি পানি দেখা যায়, উমরের চোখটা কেমন জানি চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব আসছে। দেখ উমর কি বলে, তোরা একটু সুযোগ দেয়া দে। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, উমর আয়, আমি নবীজির কাছে আয়, তোর মনের কষ্টের কথাগুলো আমি নবীজিরে খুইলা বল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে আমার নবীজির সামনে আসছে। এই হাঁটুটা আমার নবীজির সামনে দিয়ে তরবারিটা আমার নবীজির পায়ের সামনে রাইখা ওমর ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনি কি কোরআন তেলাওয়াত শোনায়া দিলেন, আপনার উপরে এমন একটা কোরআন নাজিল হইছে, আমার বোন আজকে আমার সামনে যখন কোরআন তেলাওয়াত করেছে
এই কোরআন আমি ওমরের দিলটারে পরিবর্তন কইরা আমার দিলটারে ইসলামের দিকে দাবিত কইরা দিছে। আমার মুসলমান ভাইরা, ওমর নবীজিরে ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি এই মুহূর্তে আমার অন্তর থেকে এমন করে গুমরাহির আলো, গুমরাহি বের হয়ে গেছে, ইমানের নূর কোরআনের কারণে আমার অন্তরে ঢুকছে। আমি আপনি আজকে ওয়াদা করলাম, আমি ওমর আপনার হাতে হাত রাখলাম, আপনি নবী এই মুহূর্তে আমি ওমর রে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ওমর মুসলমান হওয়ার কারণ কি? কোরআন। বলেন কি? এই কোরআন ওমরের মতন এত বড় একটা কাফেরকে এই কোরআন এমন করে ইসলাম আনতে বাধ্য করছে, ঈমান আনতে বাধ্য করছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সংস্পর্শে, কোরআন তেলাওয়াত শোনার কারণে হযরত ওমরের দিল থেকে গুমরাহি বের হইয়া ঈমানের নূর হযরত ওমরের অন্তরে ঢুকছে। তাহলে বলেন তো এত বড় একটা কাফের যিনি কোরআনের সংস্পর্শে আসার পর কোরআনের ওয়াসিলাই, কোরআনের কারণে যদি হযরত ওমরের মতন একটা লোক যদি ইমানদার হইয়া দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, আর আমি আপনি তো শেষ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো আমি আপনি যদি আজকে কোরআনকে ধরি, কোরআনকে আঁকড়ায় ধরি, বলেন তো এই কোরআনের কারণে দাম কমবে নাকি দাম বাড়বে? আজ পর্যন্ত যতগুলা মানুষ দেখছেন, আচ্ছা আমি যে আজকে আপনাদের সামনে বয়ান করতেছি একমাত্র কিসের কারণে? কোরআনকে আমি সম্মান করছি, আমার সম্মান করছে কি? তাহলে যেই কোরআনকে আঁকড়ায় ধরবে তার কি সম্মান বাড়বে নাকি কমবে? হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি দৈনিক কমসে কম 1 পৃষ্ঠা হলেও, কয়েক লাইন হইলেও রেগুলার কন্টিনিউ কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে তার খাদেম বানায়া দিবে। আপনি দুনিয়ার পিছনে দৌড়বেন না, বরং দুনিয়াকে আল্লাহ তাআলা আপনার পিছনে দৌড়াবে। আপনি টাকার পিছনে ঘুরবেন না, আপনি কোরআনকে সময় দেন, আল্লাহ তাআলা গোটা দুনিয়া আপনার পায়ের সামনে আইনা দিবে। আচ্ছা বাংলাদেশের মধ্যে বড় বড় আল্লাহওয়ালা আছে কিনা নাই? বড় বড় মুহাদ্দিস আছে কিনা নাই? বড় বড় ওলিয়া আছে কিনা নাই? তারা কয়জন নেতার দরবারে গিয়ে বৈশা থাকে? বরং বড় বড় এমপি মন্ত্রী নেতারা ওই যে বড় বড় পিসাবদের দরবারে আইসা টাকা নিয়ে বৈশা থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা কোরআনকে সময় দিয়েছে, এজন্য আল্লাহ তাদের গোটা দুনিয়াকে তাদের পায়ের সামনে না ঢেলা দিছে। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের আরেকটা গুণ, এখন এই আলোচনা শেষ করে আস্তে আস্তে আমি আমার মূল পয়েন্টের দিকে, কালেকশনের দিকে ঢুকে যাব। কোরআনের 2 নাম্বার গুণ হইল, কোরআনের 2 নাম্বার মুজিজা হইল, বলেন তো কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কেউ সুপারিশ হবে না, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে, আত্মীয় স্বজন কাজে আসবে না। এটার বিশ্বাস আছে কিনা নাই? যদি এটার বিশ্বাস থাকে, বিশ্বাস থাকার নাম হইল ঈমান, আর যদি বিশ্বাস না থাকে তার নাম বেঈমান। এখন বলতে পারেন হুজুর কিয়ামতের ময়দানে কারা কারা কাজে আসবে আর কারা কাজে আসবে না? কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমার মালিক ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার এই বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে শিকল দিয়ে বেড়ে বেঁধে আপনাকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আপনার মা কাজে আসবে না, আপনার বাবা কাজে আসবে না, আপনার সন্তান কাজে আসবে না। যেই বন্ধুর সাথে আপনার জীবনের সব কিছু শেয়ার করতেছেন, যেই বন্ধুর সাথে সারাদিন কাটান, যে বন্ধুর সাথে মাঠের মধ্যে খেলা করেন, যে বন্ধুর সাথে সময়টা ব্যয় করতেছেন, ওই বন্ধু কিয়ামতের ময়দানে আপনার কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। এটা কার কথা? আল আখিল্লাউ বা'দুহুম আল আখিল্লাউ বা'দুহুম ইয়াওমা ইদিন আদুউল লিবাদিন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছে কিয়ামত দুনিয়াতে যে যার বন্ধু, কিয়ামতের ময়দানে সে তার শত্রু হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে দুনিয়ার বন্ধুরা কিয়ামতের ময়দানে কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। দেখেন কেমন শত্রু।
এবার হুজুর কিয়ামতের ময়দানে আমার কোন জিনিস কাজে আসবে? আল্লাহ তাআলা সেটাও বলতেছে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। কিয়ামতের ময়দানে কে কাজে আসবে, কি কাজে আসবে না, এই আয়াতের মাধ্যমে প্রমাণ পাবে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলছে ভয় করো ওই দিন সম্পর্কে। ওই দিন মানে কোন দিন? কোন দিন? কিয়ামত দিন সম্পর্কে ভয় করো। ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো নফসের কাজে আসবে না, কোনো বন্ধুর কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, আল্লাহ তাআলা কোনো প্রতিদান নিবে না। বলেন তো দুনিয়ার মধ্যে ঘুষ আছে কিনা নাই? আপনার যদি চাকরি না হয়, টেবিলের তল দিয়ে যদি একটা মোটা বান্ডিল দিয়ে দেয় চাকরি, টাকার জন্য অনেক কিছুই হয়ে যায়, ঘুষ দিয়ে অনেক কিছুই হয়ে যায়। যেই কাজটা হওয়ার কথা ছিল না, মোটা অঙ্কে টাকার মাধ্যমে ওই জিনিসটাও হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ওয়ালা ইউখাযু মিনহা আদল, আমি আল্লাহ তাআলা কারো থেকে পারিশ্রমিক নিব, কারো থেকে ঘুষ নিব না। ওয়ালা হুম ইউনসারুন, আল্লাহ বলছে কিয়ামতের দিন কেউ কারো সাহায্যকারী হবে, একমাত্র সাহায্যকারী হবেন কি? এবার শোনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। কিয়ামতের ময়দানে যেদিন বান্দার সুপারিশ করার জন্য কেউ থাকবে না, মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সুপারিশকারী হবে না, ওই কিয়ামতের ময়দানে বান্দার জন্য আমার নবী সবচাইতে বড় উম্মতের জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন না কিয়ামতের ময়দানে সবচাইতে বড় সুপারিশকারী কে হবে? আমার আপনার নবী। হাদিসের মধ্যে আছে, আমার নবী ডাক দিয়ে বলতেছে কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টোকা দিব, নক করব। সুবহানাল্লাহ। কে 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 নক করবে? আমার আপনার নবী। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর নাম আসে নাই। নবীজি বলতেছে কিয়ামতের ময়দানে আমি নবীজি আমার উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টকটক করে নক করব। ভিতর থেকে বলেন তো জান্নাতের দরজার একটা দেহরক্ষী, দরজার একটা দারোয়ান আছে কিনা নাই? জান্নাতের সেই দরজার দারোয়ানের নাম হইল রিদওয়ান। রিদওয়ান ফেরেশতা ভিতর থেকে আওয়াজ দিবে, মান আনতা, আপনি কে, আপনার পরিচয়টা দেন। কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতদেরকে নিয়ে যখন জান্নাতের দরজার মধ্যে টক টক নক করবে, ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, তুমি কে? আমার নবী ডাক দিয়ে বলতেছে আনা মুহাম্মদ, আমি হইলাম নবী মুহাম্মদ, আমি হইলাম আল্লাহর বন্ধু, আমি হইলাম হাউজে কাউসারের মালিক। কিয়ামতের ময়দানে আল্লাহ তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবে, আর বাদশাহী আল্লাহ তাআলা নবীকে দান করবে। সুবহানাল্লাহ। আমার নবী যখন বলবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আরে আল্লাহর বন্ধু তো আয়েশা দরজার নক করছে, ওপেন দা ডোর, সঙ্গে সঙ্গে রিদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুইলা দিবে। আর আমার নবী ডাক দিয়ে বলতেছে উম্মত, কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করব, আমার উম্মতেই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে শেষ নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন জান্নাতে না ঢুকবে, কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন। এখন আসেন তাহলে নবীর পরে আপনার জন্য কে সুপারিশ করার জন্য আসবে? যেই সন্তানের জন্য দুনিয়ার জমিনে, যেই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আপনি করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুরে বৃষ্টির মধ্যে বিজয়ী সন্তানের জন্য কামাই করলেন, এই সন্তানও কিন্তু কিয়ামতের ময়দানে কাজে আসবে না। সন্তান বলবে বাবারে দেখার পরে সন্তান দৌড় দিবে, নাউজুবিল্লাহ। কোন কিয়ামতের ময়দানে বাবারে দিকে সন্তান দৌড় দিবে। সন্তান চিন্তা করে, বাবা চিন্তা করবে, আমি যদি আমার সন্তানদের তার বাবা বইলা পরিচয় দেই, যদি একটা নেকি দিয়ে দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা,
নেকি দেওয়ার ভয়ে বাবা তার সন্তানকে পরিচয় দিব না, সন্তান তার বাবাকে পরিচয়। দেখেন সেদিন আপনার আপনটা কি হবে। ওয়াকালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল কুরআনু আস-সিয়াম ইয়াশফাআনি আবদুন, কিয়ামতের ময়দানে বান্দার জন্য দুইটা জিনিস সুপারিশকারী হবে। কয়টা জিনিস বলেন? কয়টা? দুইটা জিনিস মানুষ হয়ে, উত্তম মানুষ হয়ে সুপারিশকারী হিসাবে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ওই দুইজন মানুষের শরীর থেকে এমন ভাবে নূরের আলো চমকাইতে থাকবে, হাদিসের মধ্যে আছে তাদের শরীরের নূরের আলোতে কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, কোরআন মানুষ হয়ে আসবে। কে আসবে? কোরআন কিয়ামতের ময়দানে মানুষ হয়ে আসবে, আল্লাহর সামনে ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার জমিনে তোমার এই বান্দা আমি কোরআন তেলাওয়াত করছে, আমি কোরআন নিয়ে তেলাওয়াত করছে, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, যোহর নামাজের পরে 26 নাম্বার পারা 10 নাম্বার সূরা 10 নাম্বার পৃষ্ঠা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছে, আসরের পরে সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন তেলাওয়াত করেছে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে, এশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করেছে। আমি হইলাম ওই কোরআন, এই তেলাওয়াত করনিওয়ালা আমার যেই তেলাওয়াত করতো, আল্লাহ তুমি তাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এই জায়গা থেকে একটা কদম সরব না। সুবহানাল্লাহ। কোরআন যখন আপনার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য আসবে। এবার হাদিসের মধ্যে আছে একজন মানুষ যখন মারা যায় তার সাথে সম্পদ নেওয়া যায় না। এই যে হাতের মধ্যে যেই ঘড়ি থাকবে, বলেন তো মৃত্যুর পরে কি সেই ঘড়ি কি কবরে যাবে? যেই টাকা কামাইছেন টাকা যাবে। আরে আপনি মরার পর আপনার বন্ধু বান্ধব ছেলে সন্তান এই ঘড়িটা হাত থেকে খুইলা রাখবে, হাতের মধ্যে আংটি আছে আংটি খুইলা রাখবে, জামা খুইলা রাখবে, পকেটের মধ্যে যা টাকা আছে সব কিছু রাইখা আপনার এই 5টা কাপড় যখন পরাবে, এরপরে যখন আপনাকে এমন কইরা বিদায় কইরা দিবে আপনার সাথে কেউ নাই, বলেন তো ওই কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, মালিক তোমার বান্দা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করছে, আমি কোরআন আজকে সাক্ষী দিলাম তুমি তোমার বান্দারে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা আমি এই জায়গা থেকে একটা কদম সরব না। সুবহানাল্লাহ। এখন একটা মানুষের সাথে কিছুই কবরে যাবে। হাদিসের মধ্যে আছে ইদা মাতাল ইনসান ইন কত আমালুহু ইল্লা মিন সালাস, একজন মানুষ মারা যায় কিন্তু 3টা জিনিস রেখে যায়। বলেন কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? মনে থাকবে তো? আমি আপনি দুনিয়ায় থাকবো না, সব কিছু রেখে দেওয়া হবে, কিন্তু 3টা জিনিস থাকবে। 1 নাম্বার হইল সদাকতিন জারিয়া। 1 নাম্বার কি? সদকায়ে জারিয়া আছে কিনা নাই? সদকায়ে জারিয়া কি? আল্লাহর রাস্তায় নবীর রাস্তায় যে দান সদকা করবে, হাদিসের মধ্যে আছে দানের মাধ্যমে আল্লাহ তাআলা 1 নাম্বার যেই দানের ফজিলত, 1 নাম্বার দানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের মধ্যে যেই বিপদগুলা, যেই আপদগুলা, যেই সমস্যাগুলা লেখা থাকে, বেশি বেশি দান করলে আল্লাহ তাআলা জীবন থেকে বিপদগুলোকে আল্লাহ তাআলা উঠায় নেয়। সুবহানাল্লাহ। দান করলে 2 নাম্বার ফজিলত, দান করলে ধন বাড়ে। আছে কিনা নাই? এটা কি প্রমাণ? আপনারা বিশ্বাস করেন? যত বেশি দান করবেন তত বেশি আপনার কি হবে? সম্পদের মধ্যে আয় আসবে, বরকত বাড়বে। আর যে মদিনা জমিনে বেলালের পকেটের মধ্যে চাইরানা ছিল না, আল্লাহর নবী ওই বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল আনফিক ইয়া বিলাল, বেলাল তুমি আল্লাহর রাস্তার জন্য দান করো। সুবহানাল্লাহ। বেলাল তো অবাক হয়ে গেছে, আল্লাহর নবী আপনিও তো ভালো করে জানেন আমার মতন গরিব মানুষ এই মদিনা জমিনে একজনও, আর আপনি বলতেছেন আপনি জানেন আমার পকেটের মধ্যে 1 টাকাও নাই, আপনি বলতেছেন আমারে আল্লাহর রাস্তায় দান করার জন্য। নবীজি বলতেছে, বেলাল আল্লাহর রাস্তায় যদি তোমার পকেটের মধ্যে চাইরা নাও থাকে, কারো থেকে ধার নেওয়া হলেও আল্লাহর রাস্তায় কেউ যদি 1টা টাকা দান করে, আল্লাহ তাআলা দানের মাধ্যমে তারা আস্তে আস্তে ধনী বানাইতে থাকে। সুবহানাল্লাহ। দান করলে 3 নাম্বার ফজিলত হইল, আমার নবীজি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, ওসমান কি গরীব ছিল নাকি ধনী ছিল? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গনি নামের শেষে, গনি মানে ধনী,
আল্লাহ নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালিম দিতেছে আর বলতেছে, উসমান রে, যত বেশি দুনিয়ার জমিনে দান করবে আমার আল্লাহ তাআলা এই দানের ওয়াসিলাই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে দান করার আরেকটা ফজিলত হইল, এখন হুজুর কি দান করব? সদকায়ে জারিয়া বলতে শুধু মসজিদ মাদ্রাসায় দান এমনটাও না। আপনি একটা গাছ, অনেকে গাছ লাগায় না, এই ফল গাছ লাগায় না, আপনি একটা ফল গাছ লাগাইছেন, আপনি দুনিয়াতে নাই, এই গাছ থেকে অনেকে এলাকার মানুষ বন্ধু বান্ধব অনেকে আছে ফল পাই রাখায়, আছে কিনা নাই? আম গাছ লাগাইছেন, অনেকে না বইলে আম খায়া ফেলায়, আছে না এমন? না বইলে আম চুরি করে নেয়। হাদিসের মধ্যে আছে, আপনি একটা ফল গাছ লাগায় গেছেন, ওই গাছ থেকে মানুষ ফল খাইতেছে, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে এই সদকায়ে জারিয়া পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। আপনি এলাকার মধ্যে একটা রাস্তাঘাট করে নিছেন, আপনার রাস্তার মধ্যে একটা কাজ আসছে, একটা রাস্তা ভাঙ্গা, আপনি ওই জায়গার মধ্যে এক বস্তা সিমেন্ট এনে রাস্তাটাকে আপনি সুন্দর করে দিলেন, এলাকার মানুষ পার হতে পারে না, একটা ব্রিজ করে দিলেন, বাঁশের দিয়ে ব্রিজ করে দিলেন, আপনার কবরের মধ্যে আছে, এই বাঁশ দিয়ে যতক্ষণ পর্যন্ত মানুষ হেঁটে যাবে আপনার কবরের মধ্যে কি পৌঁছে থাকবে? সওয়াব পৌঁছে থাকবে। আচ্ছা বলেন তো, তাহলে আজকের এই যে মাদ্রাসা, এটার মধ্যে কি জান্নাতি বাচ্চারা আছে কিনা নাই? এটা আওয়াজ করে বলেন। এই যে আপনাদের এলাকার মধ্যে আমার উস্তাদ আছে, এই জায়গার মধ্যে, এই যে আমার উস্তাদ, সবাই চিনেন তো? আমি বোয়ালখালী মাদ্রাসার ছাত্র, আমার উস্তাদের মাধ্যমে আমি হাফিজুল কোরআন আল্লাহ তাআলা আমাকে হওয়ার তৌফিক দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ আলিফ থেকে সূরা নাসের সিন পর্যন্ত আমার উস্তাদের কাছেই শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজ হয়েছি। আমার উস্তাদ আছে, আমার এখানে বন্ধুবর জহির ভাই আমার বন্ধু মানুষ, এবং আমরা একসাথেই মোটামুটি লেখাপড়া করেছি একই মাদ্রাসায়, যদিও সিনিয়র আর জুনিয়র এতটুকু পার্থক্য। আজকে এই যে জহির ভাই মাদ্রাসা দিয়েছে, আপনাদের এলাকার মধ্যে সে কোরআনের একটা মাজলিস গড়ে উঠেছে, জান্নাতের একটা বাগান গড়ে উঠেছে, আপনারা খুশি নাকি বেজার? হাদিসের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত জারি থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা দুনিয়া টিকায় রাখবে। জমিন থেকে কোরআন উঠে যাবে তো দুনিয়াও কি? সবাই বলেন, দুনিয়াও থাকবে। এখন ধরেন এই এলাকার মধ্যে মানুষ গুনাহ করে কি করে না? আওয়াজ করে বলবেন। আমরা মোবাইলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে গোপনে গুনাহ করতেছি, এই গুনাহের কারণে এলাকার মধ্যে আযাব আসে, গুনাহের কারণে এলাকার মধ্যে আগুন লাগে, ঘন ঘন আগুন লাগে, সমস্যা তৈরি হয়। আমি আপনি যে এই এলাকার মধ্যে গুনাহ করতেছি, অনেক সময় আসমান থেকে এলাকার মধ্যে জমিন বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়। আজকে যে এই এলাকার মধ্যে একটা জান্নাতের বাগান তৈরি হয়েছে, ছাত্ররা ফজর নামাজের আগে যখন দুনিয়ার মানুষ ঘুম যায়, এই ছোট্ট ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চারা এমন করে তাহাজ্জুদ নামাজ পড়ে আসমানের মালিককে ডাক দিয়ে বলে, মালিক, আসমানের মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ রে, এই এলাকার সব মানুষগুলারে তুমি মাফ করে দাও, আল্লাহ সবাইরে দিনের জন্য কবুল করে নাও, এই এলাকার মানুষের মধ্যে জীবনের মধ্যে হায়াত বাড়ায়া দাও। বলেন তো, এই কোরআনের পাখিগুলো আপনাদের জন্য দোয়া করে কি করে না? এতটুকু বিশ্বাস রাখবেন, যতদিন পর্যন্ত এলাকার মধ্যে এই জান্নাতের বাগান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে বড় কোনো বিপদ দিবে। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে কিনা নাই? কয়েকজন বলছে, এই আওয়াজ দিয়ে চলবে না, সবাই এক বাক্যে বলেন, এই এলাকার মধ্যে যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দায়েম কায়েম থাকবে, জান্নাতের বাগান থাকবে, কোরআনের পাখিগুলো থাকবে, ততদিন পর্যন্ত এই এলাকার মধ্যে আসমান থেকে কোনো আযাব আসবে। বিশ্বাস আছে কিনা নাই? বিশ্বাস থাকার নাম ঈমান, বিশ্বাস না থাকার নাম বেঈমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, কোরআনের বাগান উঠার কারণে কারা কারা বেজার? একটু হাত তুলে দেখান তো। ওই যে বেজার বলে, যাক বুঝে নাই, কি বুঝে নাই? আচ্ছা, কোরআনের জান্নাতের বাগান থাকতে আছে, আপনারা খুশি না? সবাই খুশি না? এতটুকু বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলা তো চাইলেও পারে কিয়ামতের ময়দানে এই তোমাদের চৌমুহনী এলাকার মধ্যে বাচ্চারা ফজর নামাজের আগে উঠে তাহাজ্জুদের সময় নামাজ পড়ছে, আল্লাহর কাছে এলাকাবাসীর জন্য দোয়া চেয়েছে, এই মানুষগুলোর জন্য চোখের পানি ঝরাইছে, আমি আল্লাহ তাআলা এর ওয়াসিলায়, ওই বাচ্চাগুলোর ওয়াসিলায়, জান্নাতি বাকিদের ওয়াসিলায় তোদেরকেও জান্নাত দিয়ে দিলাম। আচ্ছা, যেই বাচ্চাগুলোর সাথে আপনাদের সম্পর্ক আছে, আল্লাহ যদি তারে কিয়ামতের দিন জান্নাত দেয়, আপনারা যদি দেখা, ওই যে আমারে ওই যে চৌমুহনী বাজারে 5 টাকা দামের একটা মজা কিনা দিছে,
আছে না? ওই যে ওই মানুষটা আমারে আদর করছে, মাথার মধ্যে হাত বুলাই দিছে, মাদ্রাসার মধ্যে আইসা আমাদেরকে অনেক সুন্দর কথা বলছে, হুজুরদের সাথে তাআল্লুক রাখছে, মুহিদ্দিন আছে, মুতাআল্লিকিন আছে। ওই বাচ্চা যদি আপনারা চিনা ফেলায়, আল্লাহ আপনি আমার জান্নাত দিতেছেন, ওই লোকটা তো আমার 5 টাকা মজা কিনা দিছে, মাদ্রাসায় গিয়ে আমাদের খোঁজখবর রাখছে, আল্লাহ আজকে আমি তারে না নিয়ে আমিও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ভাই, শুধু নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবো এটার কোনো গ্যারান্টি? এই কোরআনের পাখিদের ওসিলায় জান্নাতে যেতে পারেন আমার ভাইয়েরা। তাহলে আমি এখনই একজন সর্বপ্রথম আল্লাহর এই নবীর ঘরের জন্য, নবীর মুহাব্বতে, আপনারা সবাই জানেন জহির ভাই আমার উস্তাদ মিলে এই মাদ্রাসা দিয়েছে। দুজন একজন আল্লাহওয়ালা মানুষ, আমার উস্তাদের হাজার হাজার ছাত্র। আজকে গোটা দিঘিনালা, গোটা খাগড়াছড়ির মধ্যে প্রত্যেকটা মসজিদের অধিকাংশ ইমাম আমার এই উস্তাদের ছাত্র। সুবহানাল্লাহ। এই মালয়েশিয়ার মধ্যে অসংখ্য ছাত্র হুজুরের হাতে করা, দিঘিনালার মধ্যে অসংখ্য মসজিদের ইমাম খতিব হুজুরের হাতে করা, খাগড়াছড়ি অসংখ্য মসজিদ মাদ্রাসার হিফজখানা উস্তাদ হুজুরের হাতে করা। এটাকে আপনাদের বিশ্বাস হয় না? আপনারা একটু তল্লাশি নিয়ে দেখেন। আজকে আমি যে গোটা বাংলাদেশে প্রোগ্রাম করতেছি, ওয়াসিলাকে উনি হচ্ছে ওয়াসিলা, ওনার একটা ওয়াসিলা আজকে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত ওনাদের দোয়ায় ভালোবাসা নিয়ে আসছে। এই মাদ্রাসা আপনারা জানেন জহির ভাই যে মাদ্রাসা নিছে, এটা কিন্তু স্থায়ী না, নিজের টাকাতে কিনছে এমন না, ভাড়া। বলেন কি? ভাড়া নিয়ে কিন্তু এই কোরআনের মাজলিস চলতেছে, জান্নাতের বাগান চলতেছে। আচ্ছা না, আপনারা অন্তর থেকে আমার একটা কথা বলবেন আজকে। আমি মুসাফির মানুষ, হাদিসের মধ্যে আছে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে আমি কিন্তু আজকে মুসাফির। আপনাদের জন্য খাস দিল অন্তর থেকে আমি আজকে দোয়া করে যাব, আল্লাহ তাআলা চৌমুহনী মালয়েশিয়া এলাকার প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা মাফ করে দেখ, প্রত্যেকটা যুবককে আলীর মতন ঈমানওয়ালা বানায় দেখ, করি আমিন। আবু বকরের মতন আমলওয়ালা বানায় দেখ, করি আমিন। হযরত ওমরের মতন কোরআনের জন্য জীবন দেওয়ার তৌফিক দিয়ে দাও, করি আমিন। আচ্ছা, আপনারা কি চান এটা কি ভাড়াই চলবে, নাকি আপনারা চান স্থায়ীভাবে একটা জমির ব্যবস্থা করার দরকার আছে কিনা? নেই? এক বাক্যে শুনতে চাই, আছে কিনা? নাই? আপনারা চান না আপনারা মরার পরে আপনার সন্তানটা এই মাদ্রাসায় পড়ে? চান কি চান না? আপনার নাতিরা এই মাদ্রাসায় পড়ক, আপনি চান কি চান না? আচ্ছা বলেন তো, আপনি যদি কোরআন, আপনি যখন কবরে থাকবেন, আপনি নানা হয়ে দাদা হয়ে কবরে থাকবেন, বাবা হয়ে কবরে থাকবেন, আরে আপনি যদি একটা সন্তানের নাতিরে সন্তানরে মাদ্রাসায় পড়ান, আরে যে সন্তানটারে মাদ্রাসায় পড়ান নাই, এই সন্তান জীবনে একবারও আপনার কবরের মধ্যে যায় না, আছে কিনা? নাই? আমার এলাকার মধ্যে এমন অনেক মুসল্লি আছে, আমার ওই ঢাকার মধ্যে, আমি বছরের মধ্যে একদিনও দেখি না ওই নাফরমান সন্তান বাবার কবর পাশে গিয়ে একটা বার দাঁড়াইছে। আপনারা কি, আমি কি মিথ্যা কথা বলছি? আপনি একটা ছাত্রকে, ছেলেকে আলেম বানাইবেন, আর একটা ছেলে জেনারেল শিক্ষিত বানাইবেন। আপনি মরার পরে জেনারেল শিক্ষিত যেই ছেলেটা, পাবলিক যেই ছেলেটা বছরে হয়তো একদিন হলেও যাবে কোনো কারণে, বা যাবে না, কিন্তু যেই ছেলেটার হাফেজ আলেম বানাইছে সে সপ্তাহে একদিন হলে বাবার কবর পাশে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আজকে যে আমি আলেম হয়েছি, এই যে আমার বাবারে আমি কিন্তু আমার সাথে নিয়ে আসছি। বাবারে, বাবা মানি বট বৃক্ষের ছায়া, বাবা মানি বট বৃক্ষের ছায়া। যার বাবা আছে সে জানে, যার বাবা নাই সে বুঝে বাবা না থাকার কত ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আরে আমি আমার বাবার সাথে এই জন্য রাখি, বাবা যার আছে সেই, যার বাবা নাই সে আজকে বুঝতেছে বাবা না থাকার কত ব্যথা। আমি এই জন্যই সাথে সাথে নিয়ে ঘুরি। আল্লাহ তাআলা হয়তো বাবার দোয়ায়, বাবার ওসিলায় আমার আজকে গোটা বাংলাদেশ ঘুরাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেদিন আমার বাবাও থাকবে না, আমি তো এখনো এমন কোন ওয়াক্ত নাই, এমন কোন দোয়া নাই যে দোয়ার মধ্যে বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে বাবা আমার তো আলহামদুলিল্লাহ, আমার বাবাও এখনো আছে, আমার মাও তো এখনো দুনিয়াতে আছে, অথচ আমি এমন একটা সময় নাই যখনই হাত তুলি তখনও মায়ের জন্য, বাবার জন্য রব্বির হামহুমা বইলা দোয়া করি। আরে মা যেদিন, বাবা যেদিন থাকবে না সেদিন তো আর বেশি করে দোয়া করব। যেই ছেলেটার
আপনি হাফেজ বানাইবেন, যেই ছেলেটারে আলেম বানাইবেন, হয়তো সে ইমামতি কইরা 8,000 10,000 টাকা বেতন পাবে, আপনার ভালো একটা খাবার হয়তো ভালো একটা দামি কাপড় কিনা দিতে পারবে না, দামি একটা খাটের মধ্যে ওই সন্তান শোয়াইতে পারবে না, কিন্তু কমসে কম আপনি মরার পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে মালিক, ওয়ারফা ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে দুইটা হাত তুইলা আল্লাহর ডাক দিয়ে বলবে, ওই হাফেজ ছেলেটা আলেম ছেলেটা, আল্লাহ রে আমার বাবার তুমি মাফ করে দাও, আমার বাবার কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও। প্রতি শুক্রবারে বাবার কবরের পাশে দাঁড়াইয়া এই হাফেজ ছাত্রটা ছেলেটা আলেম ছেলেটা একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস দুরূদ শরীফ তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা এই ওয়াসিলাই, হাদিসের মধ্যে আছে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আর মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দুইটা দোয়ার মাঝখানে কোনো ধরনের পর্দা থাকে না, পার্টিশন থাকে না, দোয়া করবে তো দেরির সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেবে। পড়েন না সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কবুল করে নেয়, এখন যেই সাধারণ ছেলেটা মানুষ হইল না, সে একটা বছরে একটাবার আপনার কবরে খোঁজখবর রাখবে, কিন্তু আপনি যে ছেলেটার মাদ্রাসায় পড়াবেন সে কিন্তু কবরে যাইতে পারুক আর না পারুক, জায়গা বৈশা হইলেও কিন্তু প্রত্যেক ওয়াক্তে একবার, প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজের সময় নামাজের পরে একবার হইলেও তো বলবে রব্বির হামহুমা। আল্লাহ তাআলা এই একটা দোয়ার ওসিলায় জান্নাত দান করবে, কবরে আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আপনারা আপনাদের ছেলে সন্তানকে, নাতিদেরকে, নাতিদেরকে মাদ্রাসায় পড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। পড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত নামান। তাহলে এই কোরআনের ঘরটা আজকে ভাড়াই পরিচালিত হচ্ছে, এটা কিন্তু খারাপ দেখা যায়। জান্নাতের পাখিরা শেষ সাথে কান্নাকাটি করে নামাজ পড়ে। এই এলাকায় স্থায়ী একটা মাদ্রাসা হওয়ার দরকার আছে না? স্থায়ী মাদ্রাসা হওয়ার জন্য কি দরকার ভাই বলেন, কি দরকার? কারণ আপনারা জানেন ওলামায়ে কেরামদের থেকে তেমন টাকা পয়সা থাকে না, কারণ আমরা বড় কোনো বিজনেস করি না যে কোটি কোটি টাকা ইনকাম করতেছি মাদ্রাসা দিয়ে ফেলবো। আর মাদ্রাসাগুলো তো এইভাবেই চলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা দান করবে, কিয়ামত পর্যন্ত নবীর ঘর এমন দায়েম কায়েম থাকবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা দেখতে চাই কোরআনের মহাব্বতে। হুজুর কিয়ামতের ময়দানে যদি আমার কপাল খারাপ হয়ে যায়, আমার যদি মিজানের পাল্লা হালকা হয়ে যায়, আমার যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, নবীর ঘরে দান করার ওসিলায় আমার নবীর সাথে আমি জান্নাতে যাইতে চাই, একজন আল্লাহর বান্দা দেখতে চাই নবীর মহাব্বতে 20,000 টাকা দান করবে। একজন আল্লাহ বান্দা দেখতে চাই, 20,000 টাকা। মাটির জন্য টাকা দরকার, মাদ্রাসার আর্থিক অনেক জিনিসের প্রয়োজন, একজন আল্লাহ বান্দা সর্বপ্রথম দেখতে চাই 20,000 টাকা নবীর ঘরের জন্য, নবীর মহাব্বতে 20,000 টাকা একজন দেখতে চাই। একজন নাই আল্লাহর বান্দা 20,000 টাকা? লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম আয় আল্লাহ, তোমার বান্দা আলহাজ আনোয়ার ভাই, তুমি নবীর ঘরের জন্য 20,000 টাকা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। সন্তান থাকলে সন্তানগুলারে আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নাও। আত্মীয় স্বজন থেকে যারা কবর দেশে আছে তাদের কবর গুলারে জান্নাতের টুকরা বানায় দাও, করি আমিন। এই মাশাআল্লাহ নামগুলো একটু লেখেন। আরেকজন আল্লাহর বান্দা দেখতে চাই হুজুর নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই, নবীর মহব্বতে আমিও 20,000 টাকা দিব, আজকে দেওয়ার দরকার নাই, নামটা লেখায়া যান। 1 মাস পরে প্রতি মাসে বা 2 সপ্তাহে 5,000 করে দিয়ে দিয়েন। আরেকজন আল্লাহর বান্দা 20,000 টাকা দেখতে চাই, 20,000 টাকা আরেকজন আল্লাহর বান্দা নবীর মহব্বতে 20,000 আরেকজন। আমি আরেকজন আল্লাহর বান্দা দেখতে চাই। ভাই সাহস করে হাত করেন ভাই, আল্লাহ আপনারা অনেক দিছে, বলেন তো মরার পরে এই সম্পদ নিয়ে যাইতে পারবো? কিন্তু আজকে নবীর ঘরে যা দান করতেছেন কিয়ামত পর্যন্ত তো কবরের মধ্যে সব পাবেন। এমনকি এই দান নবীর মহব্বতে দান করার কারণে কিয়ামতের ময়দানে নবীর সাথে আপনার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ পড়েন। আরেকজন আল্লাহর বান্দা দেখতে চাই 20,000 টাকা হুজুর নবীর মহব্বতে নবীর ঘরের জন্য। হুজুর আমার মা বাবা দুনিয়াতে নাই, আপনি মুসাফির মানুষ, আমার মা বাবা যদি আজকে দুনিয়াতে বাইচা থাকতো, মা বাবার জন্য দামি একটা কাপড় কিনা দিতাম, বাজার থেকে ফল ফ্রুট কিনা আইনা দিতাম, মা বাবার পিছনে অনেক টাকা খরচ হয়ে যাইতো। আমার মা বাবা যদি অসুস্থ থাকতো লক্ষ লক্ষ টাকা চলে যাইতো। আমার মা বাবার খবর দেশে আছে, হুজুর আমি 20,000
6,000 টাকা দিব। আপনি মুসাফির মানুষ, আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন যাতে আমার আল্লাহ আমার মা বাবার কবরে আযাবকে মাফ করে দেয়, আমার মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানায় দেয়। আরেকজন আল্লাহর বান্দা দেখতে চাই 20,000 টাকা নবীর মোহাব্বতে নবীর ঘরের জন্য। আচ্ছা 10,000 টাকা করে 10 জন আল্লাহর বান্দা দেখতে চাই, শুরুতে একজন 10,000 টাকা, একজন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ওই যে টাকাও দিতেন না, আমিনও কইতেন না, এরা তো চলতো না, যে কোনো একটা কর লাগবো, লিল্লাহি তাকবীর। এই ভাইয়ের নাম কি? হ্যাঁ, জাবেদ ভাই, জাবের না, সেলিম জাবেদ। আয় আল্লাহ, তোমার একজন বান্দা সেলিম জাবেদ ভাই তোমার নবীর মোহাব্বতে নবীর ঘরের জন্য 10,000 টাকা আল্লাহ তাআলা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, জানে মানের মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, মনের আশাগুলাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, পড়ি আমিন। মাশাআল্লাহ। আর 9 জন আল্লাহর বান্দা দেখতে চাই 10,000 টাকা করে। ভাই একটু হাত তোলেন। নবীর মোহাব্বতে জায়গার প্রয়োজন, জান্নাতি পাখিরা কোরআন তেলাওয়াত করবে, এই জায়গা থেকে কোরআনের হাফিজ হবে। আর 9 জন আল্লাহর বান্দা দেখতে চাই 10,000। ভাই একটু সাহস করে হাত তোলেন ভাই। 10,000 আছে, দেওয়ার মতন অনেক লোক আছে। এই মাহফিলটা এই মাদ্রাসার জন্য প্রথম মাহফিল। বলেন কোন মাহফিল? প্রথম মাহফিল ভাই, প্রথম মাহফিল। আল্লাহর আর কয়েকজন বান্দা দেখতে চাই 10,000 টাকা করে। ভাই 10,000, সাহস করে হাত তোলেন। 10,000। এই কমিটির লোক আছে না, ওনারা অসুস্থ না? কমিটির লোক থেকে দেখায়নি, কমিটির লোক থেকে। আচ্ছা, হ্যাঁ, ও কাসেম সাহেব আর আজাদ সাহেব 2 জন অসুস্থ, ওনাদের জন্য দোয়া করবেন। এই 10,000 টাকা করে। আর কয়েকজন, একজন বান্দা হাত তোলেন, আরেকজন বান্দা দেখতে চাই 10,000 টাকা। বলেন 10,000 টাকা। আরেকজন আল্লাহর বান্দা সাহস করে হাত তোলেন। 10,000 নাই? আচ্ছা বলেন তো কোরআনের মধ্যে আয়াত কয়টা আছে? বলেন। কোরআনুল কারীমের মধ্যে 6,634টা আয়াত আছে। একজন প্রথমে আল্লাহর বান্দা দেখতে চাই। হুজুর প্রত্যেকটা আয়াতকে মহাব্বত করে, আমরা সবাই জানি কোরআনের মূল্য আমরা দিতে পারবো না, কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াতকে মহাব্বত করে 6,666 টাকা। একজন আল্লাহর বান্দা দেখতে চাই 6,666। একজন আল্লাহ বান্দা দেখতে চাই শুরুতে, প্রতিটা আয়াতকে মহাব্বত করে একজন আল্লাহ বান্দা 6,000। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার কোন? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তোমার আরেকজন ভাইয়ের নাম কি? সিদ্দিক, সিদ্দিক না? আয় আল্লাহ, তোমার হাবিবের সবচাইতে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের নামে নাম। আল্লাহ তুমি নবীর মুহাব্বতে 6,666 টাকা আল্লাহ তাআলা লেখাইছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা কোরআনের মুহাব্বতে কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পাওয়ার তৌফিক দিয়ে দাও। আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দিয়ে দাও, পড়ি আমিন। মাশাআল্লাহ। আর কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই 6,666। প্রত্যেকটা আয়াতকে মহাব্বত করে, প্রত্যেকটা আয়াতকে মহাব্বত করে 6,666। আর কয়েকজন আরেকজন দেখতে চাই ভাই, কোরআনকে মহাব্বত করে আরেকজন দেখতে চাই 6,666 টাকার নবীর ঘরের জন্য দান করবে। সাহস করে হাত তোলেন। আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক দিছে। আমি জানি চৌমুহনীর এলাকার মানুষদের দিল বড় এবং তারা দানশীল এবং দানের দিক থেকে তারা অনেক অগ্রগামী আছেন। আরেকজন আল্লাহর বান্দা দেখতে চাই নবীর মুহাব্বতে নবীর ঘরের জন্য, কোরআনের পাখিদের জন্য 6,666। আরেকজন দেখতে চাই ভাই, নাই? 6,600। লিল্লাহি তাকবীর। মারহাবা কোন? আয় আল্লাহ, তোমার আরেকজন বান্দা নাম কি? জামাল, আব্দুল্লাহ। আল্লাহ, আয় আল্লাহ, তুমি আল্লাহর নামের নাম। আরেকজন আল্লাহর বান্দা কোরআনকে মহাব্বত করে, আয় আল্লাহ তুমি
নবীর মহাব্বতের আল্লাহ তুমি নবীর ঘরের জন্য 6,666 টাকা দান করছে। আল্লাহ তাআলা জানিমালের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, পরিবারের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও, পড়ি আমিন। মাশাআল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা দেখতে চাই 6,666। হুজুর আমার এখন টাকা নাই, নামটা লেখায় গেলাম, 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে দিব, সমস্যা নাই। আর কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই 6,666 আছে কিনা নাই? 6,666। আরেকজন আল্লাহর বান্দা সাহস করে নবীর মহাব্বতে হাত তোলেন। এই আরেকজন দেখবো 6,666 নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে দেখতে চাই আরেকজন আল্লাহর বান্দা। নাই? আচ্ছা ঠিক আছে, 5,000 করে 5 জন দেখবো। একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম হাত তোলেন। 5,000 কোনো টাকা নাই। বন্ধু বান্ধবের আড্ডায় পড়লে, বিপদে পড়লে, একটা হাত পা ভাঙা গেলে বলেন তো 5-10 হাজার টাকা ঔষধের পিছনে যায় কি যায় না? আওয়াজ করে বলেন, যায় কি যায় না? আল্লাহ তাআলা চাইলে কিন্তু একটা বিপদ সামনে লেখা আছে, দানের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদকে কাটায়া দেয়। সুবহানাল্লাহ কোন। আরেকজন আল্লাহর বান্দা 5 জন দেখতে চাই 5,000 টাকা কইরা। একজন প্রথমে হাত তোলেন সাহস করে, 5,000 টাকা। একজন আল্লাহর বান্দা 5,000। ভাই সাহস করে হাত তোলেন, 5,000 নাই ভাই? নাই? 5,000 নাই? 5,000। একজন আমি একজন সাহস করে হাত তুলবেন। 5,000। মা বাবার জন্য দোয়া করব, খাস দিলে দোয়া করব। হুজুর আমার মা বাবা নাই, কবর দেশে আছে। মাশাআল্লাহ। যেই মুরব্বী কত দিছে? হ্যাঁ 6,000 না? মারহাবা কোন। আয় আল্লাহ, যেই মুরব্বী 6,000 টাকা আল্লাহ ঘোষণা করে দিয়েছে নবী মুহাব্বতের জন্য, আল্লাহ তাআলা নগদ 6,000 টাকা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। দানের বিনিময়ে দুনিয়া এবং পরকালে আল্লাহ তাআলা তুমি সম্মানিত বানায় দাও, পড়ি আমিন। দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হবে ঘরবাড়ি। কথা বলেন ঠিক কিনা? আর কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই হুজুর নবীর মুহাব্বতে 5,000 টাকা। একজন সর্বপ্রথম হাত তুলবেন। 5,000। একজন নাই? আস্তে আস্তে দিয়ে 1,000 করে দিন। একজন আল্লাহর বান্দা সাহস করে হাত তোলেন। নাই? মা বাবার জন্য, মা বাবা কবরে আছে, তারা বেঁচে থাকলে তো অনেক টাকা খরচ হয়ে যেত। মা বাবার জন্য দোয়া করবো। 5,000। 4,000। আরেকজন 4,000। একজন আল্লাহর বান্দা দেখতে চাই। 4,000 করে 5 জন দেখবো। একজন হাত তোলেন 4,000 টাকা। একজন হাত তোলেন 4,000 টাকা নবীর মুহাব্বতে, নবীর ঘরের জন্য, কিয়ামতের ময়দান নবীর সুপারিশ পাওয়ার জন্য। হুজুর আমি নবীর সাথে যাতে জান্নাতে থাকতে পারি, আজকে খাস দিলে আল্লাহর নবীর ঘরের জন্য 4,000 টাকা দিব। একজন আল্লাহ বান্দা দেখতে চাই। কত? 5,000 টাকা পাঠিয়েছে নগদ। মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার আরেকজন বান্দা নগদ 5,000 টাকা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ মনের বাসনাগুলোকে আল্লাহ তাআলা তুমি পূর্ণ করে নাও, পূর্ণ করিয়া নাও, পড়ি আমিন। আর কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই কোরআনের মুহাব্বতে 4,000। আমি একজন লোক দেখতে চাইছি ভাই, 4,000 টাকা। একজন লোক। 4,000 নাই? 3,000। 10 জন দেখবো। 3,000 ভাই, এটা কোনো টাকাই না। 3,000 10 জন। প্রথমে হাত তোলেন। এই মারহাবা কোন। এ ভাই আপনার নাম কি? হ্যাঁ শামীম ভাই। আয় আল্লাহ, তোমার একজন বান্দা যুবক ভাই শামীম ভাই, আল্লাহ তুমি আল্লাহ নবীর মুহাব্বত, নবীর ঘরের জন্য 3,000 টাকা লেখাইছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও। এই লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার আরেকজন বান্দা তোমার হাবিবের মুহাব্বতে, তোমার হাবিবের ঘরের জন্য 10,000 টাকা আল্লাহ তাআলা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। মোহাম্মদ জালাল ভাই, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। পরিবারের প্রত্যেকটা মানুষকে আল্লাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন থেকে যারা কবর দেশে আছে তাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানায় দাও, পড়ি আমিন। মাশাআল্লাহ। 3,000 টাকা করে 10 জন আল্লাহর বান্দা দেখতে চাইছি। একজন ভাই হাত তুলছে। আর কয়েকজন দেখতে চাই 3,000 ভাই। টাকা নাই, লেখা 1,000 ভাই। আস্তে আস্তে দিয়ে 3,000।
এটা কোনো টাকাই না ভাই। মহিলা গেলে সবকিছু আপনার শরীর থেকে রেখে দেওয়া হবে, আপনার সবকিছুই পড়ে থাকবে। সন্তানরা এই টাকাগুলো লুইটা লুইটা খাবে, আপনার ফায়দা হবে না। আজকে নবীর ঘরের জন্য যা লেখাবেন সেটাই পরকালের পুঁজি। কথা বলেন ঠিক কিনা? 3000 কয়েকজন বান্দা দেখতে চাই। 3000 হাত তোলেন না একটু সাহস করে। নতুন মাহফিল, প্রথম মাহফিল। আমি অনেক আশা নিয়ে আপনাদের কাছে, অনেক আশা নিয়ে আপনাদের কাছে বলছি, 3000 টাকা কয়েকজন আল্লাহর বান্দা। 3000 নাই, ওদের থেকে একজন আসতেছে। 3000 টাকা দেখতে চাই। আর কয়েকজন দেখবো ভাই 3000 টাকা করে, আর 4 জন দেখবো, 4 জন 3000। 3000 নাই, 2000 করে 10 জন। আশা করি এবার টাকা আসতে থাকবে। 2000 করে 10 জন। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা হাত উঠান। এই মারহাবা কোন? লিল্লাহি তাকবীর। ভাই আপনার নামটা বলেন। আয় আল্লাহ, মোহাম্মদ সুলাইমান। আয় আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তুমি নবীর মোহাব্বতে আল্লাহ 2000 টাকা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। আল্লাহ ভাই যারা মনের নেক মাকাসাদ গুলারে কবুল করে নাও। আল্লাহ আত্মীয় স্বজন থেকে যারা কবর দেশে আছে, আল্লাহ কবর তারে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ সন্তান যদি থাকে মানুষের মতন মানুষ বানায় দাও। মাশাআল্লাহ আর কয়েকজন আল্লাহর বান্দা ওই যে আসতেছে। মাশাআল্লাহ যুবক ভাই, আল্লাহ যুবক ভাই কালীর মতন ইমানওয়ালা বানায় দাও। নাম কি? আল্লাহ হুসাইন ভাই নবীর মোহাব্বতে নবীর ঘরের জন্য 2000 টাকা লাগছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ আল্লাহ তোমার আরেকজন বান্দা শুকুর আলী ভাই নবীর মোহাব্বতে নবীর ঘরের জন্য কোরআনের মোহাব্বতে 2000 টাকা লাগছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। করি আমিন। 2000 আমি দেখতে চাই 20 জন ইনশাআল্লাহ আসবে। 2000 ভাই, 2000 ভাই হাত উঠান। 2000 ভাই, কোন টাকাই নাই। 2000 কয়েকজন দেখতে চাই। মাশাআল্লাহ এই সামনে থেকে কয়েকজন দেখতে চাই। 2000 কইরা মুসাফির মানুষ খাস দিলে আজকে দোয়া কইরা যাইব। 2000 2000 এদিক থেকে 2000 দেখতে চাই। এই 2000 ভাই, 2000 কয়েকজন আল্লাহ বান্দা 2000 টাকা কইরা দেখতে চাই। 10 জন ভাই, 10 জন আল্লাহর বান্দা 2000 টাকা কইরা। নাই 2000 নাই ভাই? আচ্ছা বলেন তো দুনিয়ার জমিন থেকে কয়জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে? 10 জন সাহাবীকে মহব্বত করে হুজুর এই 10 জন সাহাবীর সাথে আল্লাহ তাআলা যাতে করে জান্নাত দান করে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা থাকার ব্যবস্থা করে দেয়। 10 জন সাহাবীর মহব্বতে 10 জন আল্লাহ বান্দা দেখতে চাই। 1000 টাকা কইরা একজন, সর্বপ্রথম একজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাহবুব ভাই না? মাহবুব ভাই 1000 টাকা আল্লাহ তাআলা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। আবু বকরের সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দিয়ে দাও। মাশাআল্লাহ। এ ভাই নাম কি? হ্যাঁ মোশাররফ। আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা মোশাররফ ভাই আল্লাহ নবীর মহব্বতে 1000 টাকা লাগাইছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। হযরত ওমরের সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। পড়ি আমিন। মাশাআল্লাহ আরেকজন ভাই আপনার নামটা বলেন। আব্দুর রহিম। আয় আল্লাহ তোমার একজন দাড়ি পাকা বান্দা, আল্লাহ তোমার নামে নাম আব্দুর রহিম চাচা। আল্লাহ তুমি নবীর মহব্বতে 1000 টাকা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ চাচার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আর কয়েকজন আল্লাহর বান্দা 4 জন পাইছি, আর 6 জন। মাশাআল্লাহ পিছন থেকে আরেকজন ভাই হাত তোলেন। ভাই আপনার নাম কি? ওমর ফারুক। আয় আল্লাহ ওমর ফারুক আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ আরেকজন তোমার দাড়ি পাকা বান্দা নবীর মুহাব্বতে 1000 টাকা দান করছে। নামটা কি? জালালউদ্দিন। জাহানুদ্দিন না? আয় আল্লাহ তোমার দাড়ি পাকা আয় আল্লাহ বান্দা 1000 টাকা নবীর মুহাব্বতে নবীর ঘরের জন্য দান করছে। মাশাআল্লাহ। আয় আল্লাহ শের আলী আল্লাহ তোমার একজন বান্দা 2000 টাকা পাঠাইছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ আরেকজন বান্দা মুমতাজ ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। এই পিছন দিক থেকে কে যেন হাত তুলছেন ভাই? মনির হোসেন ভাই আল্লাহ তোমার ঘরের জন্য তোমার নবীর মহব্বতে 1000 টাকা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। মনের আশাগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করে দাও। আত্মীয় স্বজন থেকে যারা কবর দেশে আছে কবরগুলোরে জান্নাতের টুকরা বানায় দাও। এই পিছন দিক থেকে নামটা বলেন। এই নামটা কি ভাই? একটু পিছন দিকটা আওয়াজ করে বলেন। আয় আল্লাহ তোমার বান্দা শাহ আলম ভাই
তোমার নবীর ঘরের জন্য 1000 টাকা লেখাইছে, আল্লাহ তাআলা যুবক ভাইকে আলীর মতন ঈমানওয়ালা বানায়া দাও আল্লাহ। আল্লাহ কামাই রুজগির মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। মৃত্যু পর্যন্ত হালালের উপর অটল থাকার তৌফিক দিয়ে দাও, হারাম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। মাশাআল্লাহ ওই যে ওই দিক দিয়ে আর কয়েকজন বান্দা আছে, 7 জন পয়সা 3 জন দেখতে চাই। মাশাআল্লাহ ভাইয়ের নাম আল্লাহ জসিম ভাই তোমার বান্দা, তুমি নবীর মহব্বতে কোরআনের মহব্বতে 1000 টাকা লাগাইছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। সন্তান থাকলে মানুষের মতন মানুষ বানায় দাও। মাশাআল্লাহ ওই দিক থেকে আরেকজন আল্লাহর বান্দা ভাই নামটা বলেন কি জানি বলছেন আরেকটা নাম মাশাআল্লাহ আল্লাহ নাসির মানে সাহায্যকারী। আল্লাহ তাআলা 1000 টাকা দান করছে, আল্লাহ তাআলা তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ পরকালে তুমি তার সাহায্যকারী হয়ে যাও, পড়ি আমিন। আর কয়েকজন আল্লাহর বান্দা 1000 টাকা কইরা দেখতে চাই জান্নাতি সাহাবীর সাথে জান্নাতে থাকার জন্য। মাশাআল্লাহ ওই দিক থেকে আরেকজন আল্লাহর বান্দা কে ভাই? ভাই হাতটা তোলেন, হাতটা তোলেন। 1000 টাকা কয়েকজন মাশাআল্লাহ মুজিবর ভাই আল্লাহ তোমার বান্দা নবীর ঘরের জন্য নবীর মহব্বতে 1000 টাকা দান করছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, মনের আশাগুলোকে পূর্ণ করে দাও। মাশাআল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা শহর আলী ভাই আল্লাহ নবীর মহব্বতে 1000 টাকা দান করছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। পরিবারের প্রত্যেকটা মানুষকে মাফ করে দাও। মাশাআল্লাহ আরেকজন ভাই কাউসার নাম কি? খাস মাশাআল্লাহ খাস আহমদ আল্লাহ বিশেষ একজন ব্যক্তি আল্লাহ নবীর মহব্বতে 1000 টাকা লাগাইছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবর দেশে আছে কবরগুলোর জান্নাতের টুকরা বানায় দাও। মাশাআল্লাহ এদিক থেকে একটা ভাই যুবক ভাই, আরে কত যুবক ভাইরা তারা আছে আলীর মতন ইমাম মাহাদির সৈনিক হয়ে দাঁড়ায় আছে। এই যুবকদের থেকে আমি কয়েকজন দেখতে চাই 1000 টাকা। যুবক ভাই মৃত্যু যেই কোনো সময় চলে আসতে পারে, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, জানি না অ্যাক্সিডেন্ট হয়ে কোন জায়গায় মৃত্যু চলে আসে, এটাই তো পরকালের পুঁজি। একজন যুবক ভাই দেখতে চাই 1000 টাকা। এদিক থেকে একজন হাত তোলেন, 1000 আমি দেখতে চাই। এদিক থেকে একজন হাত তোলার সাহস করে, সমস্যা নাই, পরে দিয়ে নামটা লেখায় যান। এই যে মাশাআল্লাহ ওই যে পিছন থেকে আর 2 জন ভাই নাম বলেন। মাশাআল্লাহ আয় আল্লাহ জিহাদুল ইসলাম, ইসলামের জিহাদ আয় আল্লাহ তোমার নবীর মহব্বতে 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও। ভাই নামটা বলেন। মোহাম্মদ জালালউদ্দিন আয় আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, মনের বাসনাগুলোকে পূর্ণ করিয়া নাও আল্লাহ। পরিবারের প্রত্যেকটা মানুষকে মাফ করে দাও, পড়ি আমিন। মাশাআল্লাহ আরেকজন ভাই নামটা বলেন। জামালউদ্দিন ভাই না নামটা উল্লেখ করা হয়েছে। আর কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই 1000 টাকা। এদিক থেকে একজন, আর কতগুলা মানুষ, একজন লোক এই সাইড থেকে পাইলাম না, ডান সাইড উলাইকা আসহাবুল ইয়ামিন, কিন্তু ওই যে ডান দিক থেকে পাইছি, বাম দিক থেকে পাইলাম না। একজন আল্লাহর বান্দা দেখতে চাই 1000 টাকা নাই? আচ্ছা এবার 500 টাকা করে 10 জন দেখতে চাই, সর্বপ্রথম একজন 500। ওই যে কি নাসির আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করছে, মৃত না আয় আল্লাহ কবর দেশে আছে, কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ, কবরটারে মদিনার জান্নাতুল বাকির সাথে সম্পৃক্ত করে দাও। 500 টাকা করে আমি 10 জন চাইছি। মাশাআল্লাহ আরেকজন আল্লাহর বান্দা নবীর মহব্বতে 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ আরেকজন ভাই মোহাম্মদুল্লাহ রহমতুল্লাহ না আয় আল্লাহ রহমতুল্লাহ ভাই, আল্লাহ রহমতুল্লাহ ভাই নবীর মহব্বতে 500 টাকা দান করছে। মাশাআল্লাহ 1000। এই লিল্লাহি তাকবীর।
আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। আরেকজন ভাই আল্লাহ তুমি আল্লাহর নামে নাম আব্দুর রহমান 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ আরেকজন তোমার বান্দা রাজু ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। আল্লাহ আসেন ভাই আসেন 500 টাকা করে ভাই, এটা কোনো টাকাই না। একটা চায়ের দোকানে বন্ধু বান্ধব নিয়ে বসলে 500-1000 টাকা শেষ হয়ে যায়, এগুলো কোনো কাজে আসবে না। 500 টাকা মাশাআল্লাহ। এই নামটা কি? মাশাআল্লাহ আরেকজন ভাই তোমার বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, জানে মালের মধ্যে বরকত দিয়ে। হ্যাঁ নূর মোহাম্মদ, আয় আল্লাহ নূর মোহাম্মদ, আল্লাহ ওনার জীবনটাকে আল্লাহ আল্লাহ তোমার নূর দ্বারা ভরপুর করে দাও। মাশাআল্লাহ এই যে এখানে আরেকজন হাত তুলছে, কে হাত তুলছিলেন ভাই? 500। এই চাচা আপনার নাম কি চাচা? আব্দুল মালিক না? আদম আলী। আয় আল্লাহ আদম আলী তোমার বান্দা, তুমি নবীর মহব্বতে 500 টাকা লেখাইছে, আল্লাহ দানকে কবুল করে নাও, দুনিয়ার মধ্যে সম্মান বানায় দাও, জানেমালের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ দুনিয়ার মধ্যে সম্পদশালী বানায় দাও, পড়ি আমিন। মাশাআল্লাহ 500 কইরা কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই, 500 টাকা কইরা হাত তোলেন ভাই পিছন দিক থেকে। এই যে পিছন দিক থেকে কিন্তু একজন আল্লাহ বান্দা পাই নাই। হ্যাঁ আচ্ছা এবার 50, 100, 200, 300, 400 যে যতটুকু পারেন ইনশাআল্লাহ নিয়ে আসেন। এই প্যান্ডেলের মধ্যে রুমাল দিয়ে পাঠিয়ে দেন, রুমাল দিয়ে পাঠিয়ে দেন, ছাত্রদেরকে পাঠিয়ে দেন একটু কষ্ট করে। এ ভাই নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300, 400, 500 যে যতটুকু পারি। আজকের এই জান্নাতের বাগান থেকে কেউ মাহরুম হব না, সবাই ইনশাআল্লাহ কম বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ভাই নিয়ে আসেন, ভাই নিয়ে আসেন, নিয়ে আসেন ভাই। খাস দিলে আপনাদের জন্য আজকে দোয়া করবো ইনশাআল্লাহ। এই যে ভাই সামনে থেকে এই কোণা থেকে আপনারা ডান পাশ থেকে, এই ভাই ডান পাশ থেকে, ডান পাশ থেকে, জি ডান পাশ থেকে শুরু করি। ভাই ইনশাআল্লাহ আজকে এই নিয়ত করব যে যা নিয়ে আসছি ইনশাআল্লাহ তাই দেওয়ার চেষ্টা করব, সামর্থ্য অনুযায়ী চিন্তা করব। নবীর ঘরের জন্য দিচ্ছি, পরকালের ফান্ডের জন্য। দুনিয়াতে ব্যাংকে মানুষ টাকা রাখে না, এই টাকা মানুষকে উল্টা জান্নাতে না জাহান্নামে দিবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের যে ফান্ডে টাকা দিচ্ছেন এই ফান্ডটাই হচ্ছে আসল ফান্ড, এই পুঁজি হচ্ছে আসল পুঁজি। যখন কপাল খারাপ হয়ে যাবে মালিক বলবে এই টাকার ওসিলায় বান্দারে জান্নাত দান করে দিলাম, সুবহানাল্লাহ পড়ে। দেখতে চাই ভাই 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100, 200, 300, 400, 500 যে যতটুকু পারে ইনশাআল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া। মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা শুকুর ভাই আল্লাহ নবীর মহব্বতে 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা জানেমালের মধ্যে বরকত দিয়ে দাও, আত্মীয় স্বজন যারা কবরে আসে কবরগুলোর জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ এই দানের ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তুমি নাজাতের ফয়সালা করে দাও, পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালকে ছাড়া। নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালকে ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ।
মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার একজন শিশু মাসুম আল্লাহ বান্দা, দেখো নবীর মহাব্বতে আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, এই শিশুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, দিনের খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ, তাআলা জীবনটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, পড়ি আমিন। লা ইলাহা লা ইলাহা। জি ভাই, জিকির করি। আল্লাহ তাআলা বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা মরা দিলকে তাজা বানায় দেয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই আমি চাই আজকে একজন আল্লাহর বান্দা নবীর উম্মত যাতে করে নবীর ঘরে দান করার জন্য একজন যাতে বাদ না থাকে, সবাই ইনশাআল্লাহ শরীর থাকার চেষ্টা করবে। ভলান্টিয়ার না, এই 2 জন বাইরে মানুষ পাঠাই নাই, এই 2 জন ভাই বাইরে 2 জন যান, বাইরে থেকে কালেকশন করা হয় নাই মনে হয়, 2 জন ভাই যান, বাইরে থেকে 2 জন কালেকশন করে নাই ভাই, জি যান, বাইরে যান, বাইরে কয়েকজন আল্লাহ বান্দা যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। এতক্ষণ পর্যন্ত হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য হুজুরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে মাদ্রাসা কেন্দ্রিক একটি সঙ্গীত পরিবেশন করতে অর্থ মাদ্রাসা খাদ্য বিভাগের ছাত্র মোহাম্মদ সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। as-sunnah islamic academy madrasa al-madinah al-fuwara, as-sunnah islamic academy madrasa al-manabir jalmadara, যেটা কুরআন হাদিসের শিক্ষা নিয়ে আগামীর বিশ্বটা করব মোরা, যেটা কুরআন হাদিসের শিক্ষা নিয়ে আলোকিত করব এ বিশ্ব ধরা। আসহাবে সুফার অনুসরণে আজ এসেছি মোরা প্রেরণে, আসহাবে সুফার অনুসরণে আজ এসেছি মোরা প্রেরণে। নমুনাই সাহাবার পথে ঘরে, নমুনাই সাহাবার পথে ঘরে, পথ হারাদের দিব পথের দিশা। as-sunnah islamic academy madrasa ইলমে নববীর ঝরনা ধারা, তাসমিয়াতের ওই চিন্তাধারা নিয়ে দিনের মশাল হাতে এগিয়ে যাব। আকাবির দিনের উত্তরসূরি হয়ে, আকাবির দিনের উত্তরসূরি হয়ে দেখাবো জাতিকে আলোর দিশা। as-sunnah ইসলামিক একাডেমি মাদ্রাসা ইলমে নববীর ঝরনা ধারা। দেশ ও জাতির দুঃসময়ে আমরা মানব সেবাই হব গুরুগামী, দেশ ও জাতির দুঃসময়ে আমরা মানব সেবাই হব গুরুগামী। লাল সবুজের ওই স্বাধীন পতাকা, লাল সবুজের ওই স্বাধীন পতাকা, দেশ রক্ষায় দেব সদা পাহারা। as-sunnah ইসলামিক একাডেমি মাদ্রাসা ইলমে দ্বীনের এক ফোয়ারা, as-sunnah ইসলামিক একাডেমি মাদ্রাসা
ইলমে নববীর ঝরনা ধারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।